আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। নানা নাটকীয়তার পর বিসিবি সভাপতির চেয়ারে এবার তামিম ইকবাল। তবে এর আগেও ঘটেছে নানা ঘটনা। মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া, আবার টাইগারদের বিশ্বকাপ খেলতে না যাওয়া। সরকার বদলের পর থেকেই গুঞ্জন উঠে কার সিদ্ধান্ততে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ, সরকার, বোর্ড নাকি খোদ ক্রিকেটাররাই চাননি। এই ব্যাপারে এবার মুখ খুলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। জানালেন, ক্রিকেটাররা কখনোই বলেনি এতে হতে পারে ক্রিকেটের ক্ষতি। কোচ সালাউদ্দিন এর আগেও জানিয়েছিলেন, ক্রিকেটার বা বোর্ড নয়, সরকারের সিদ্ধান্ততে বিশ্বকাপ খেলা হয়নি টাইগারদের। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে আসিফ নজরুল এই ব্যাপারে জানান, আমি যখন খেলোয়াড়দের সাথে বসেছিলাম, সালাউদ্দিন সাহেব ওখানে ছিল নাকি জানি না, আমি বোর্ডের সাথে খেলোয়াড়দের সাথে বসেছিলাম। আমি বলেছি, আপনারা মুক্তভাবে আপনাদের মতামত ব্যক্ত করেন, আমি আপনাদের মতামত শুনতে চাই। কেউ জোরালোভাবে বলেনি এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হচ্ছে না, ক্রিকেটের ক্ষতি হয়ে যাবে। এই টোন ছিল, স্যার আমরা তো খেলতে চাইবো, তবে আপনারা যে সিদ্ধান্ত নেবেন মেনে নিব। আসিফ নজরুলের কথায় স্পষ্ট পরিষ্কার বোঝা যায়, সরকার পাঠালে খেলতে রাজি ছিল ক্রিকেটাররা, তাহলে কেন বিশ্বকাপে দল পাঠানো হয়নি শেষ পর্যন্ত? এ ব্যাপারে আসিফ নজরুল জানান, আরেকটা কথা, কেন সিদ্ধান্তটা নিলাম? প্রথমবার তো ফেসবুকে বলা হলো সরকার সিদ্ধান্ত নেয়নি, তারপর প্রাথমিক যে রিপোর্টটা, এটা কিন্তু বিবিসি বাংলা অনুবাদ করে ছাপিয়েছিল। আইসিসির ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট 3টি কথা বলেছিল, যেটা দেখে আমরা হতবাক হয়ে গেলাম। বলেছে 3টি কারণে বাংলাদেশ দলের ঝুঁকি বাড়তে পারে। এক হচ্ছে মুস্তাফিজ খেললে, দ্বিতীয়ত বাংলাদেশের দর্শকরা এদিক সেদিক ঘোরাঘুরি করলে, তৃতীয়ত যেহেতু নির্বাচন আছে। এই 3টি জিনিস দেখার পর মনে হয়েছে ওরা কি আমাদের সাথে মশকরা করতেছে। 3টা জিনিসই তো হবে, মুস্তাফিজ অবশ্যই খেলবে, বাংলাদেশের দর্শকরা অবশ্যই যেখানে সেখানে ঘুরে ফেরাবে, ইলেকশন তো হবেই। আসিফ নজরুলের মতে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড গুরুত্ব দেয়নি নিরাপত্তাকে। তিনি বলেন, আমরা যখন তীব্র প্রতিবাদ জানালাম, তখন আরেকটা রিপোর্ট দিয়ে হালকাভাবে কথাটা এড়িয়ে গেল। তখন মনে হয়েছিল তারা আমাদের নিরাপত্তা নিয়ে সিরিয়াস না। ভারতীয় বোর্ড কলকাতার দল না, কিন্তু সরকার, তাদের পক্ষ থেকে একবারও যোগাযোগের চেষ্টা করা হয়নি যে ভাই তোমরা চিন্তা করো না, আমরা দেখছি। অবশ্যই নিরাপত্তা নিয়ে আমরা চিন্তায় ছিলাম, সামনে নির্বাচন ছিল, ওখানে যদি একটা ভয়াবহ ঘটনা ঘটতো, এটা রেশ কিভাবে আসতো বাংলাদেশের উপর। লাভ ক্ষতির হিসেব করতে গেলে কি দেখা যায়, প্রাপ্তির খাতায় কি রইল বাংলাদেশের বিশ্বকাপ না খেলে, এই নিয়েও মুখ খুলেছেন আসিফ নজরুল। তিনি বলেন, আমাদের নিরাপত্তা ইস্যু যখন তুচ্ছ ব্যাপার হয়, আমাদের অপমান করা যখন সহজ ব্যাপার হয়, অপমান তুচ্ছ করার জবাব যে আমরা দিতে পারি, এর ভালো দৃষ্টান্ত রাখলাম। তাদের মনে করিয়ে দেওয়া দরকার ছিল আমাদেরও মেরুদণ্ড বলে জিনিস আছে, এটা আমাদের কাছে অর্জন না। আর যেসব কথা বলা হয়েছিল বিশ্বকাপ না খেললে বাংলাদেশ অনেক ক্ষতির মুখে পড়বে, কই ক্ষতির মুখে পড়েছে? বিদেশের দল বাংলাদেশে এসে খেলছে না। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।